আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেলে দক্ষ হতে গেলে আপনাকে এর সকল খুঁটিনাটি বিষয়গুলি আয়ত্ত করতে হবে। এক্ষেত্রে এক্সেল সেল ফরম্যাটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ পর্বে আমরা এক্সেল সেল ফরম্যাটিং সম্পর্কে বিস্তারিত জানতে চেষ্টা করব। মাইক্রোসফট এক্সেল সেল ফরম্যাটিং একটি অপশন যা ব্যবহার করে এক্সেল অ্যাপ্লিকেশনের কোনো সেলকে বিশেষভাবে আকর্ষণীয় করে উপস্থাপন করা যায়। উদাহরণস্বরূপ বলা যায়, এক্সেল এর কোনো এক সেলে তারিখ কিভাবে প্রদর্শিত হবে, সাল মাস দিন, নাকি দিন মাস সাল, নাকি মাস দিন সাল, এ ধরনের উপস্থাপনা সেল ফরম্যাটিং এর মাধ্যমে সহজেই করে নিতে পারবেন। আবার তারিখের মাঝখানে হাইফেন নাকি স্ল্যাশ হবে সেটিও নির্ধারণ করে দিতে পারবেন। এছাড়াও একইভাবে দশমিকের পরে কতটি সংখ্যা থাকবে, সেল এ টেক্সট কোন অবস্থানে থাকবে ইত্যাদি ইত্যাদি সহজেই সঠিকভাবে উপস্থাপন করার জন্য এক্সেল সেল ফরম্যাটিং সম্পর্কে জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্সেল সেল ফরম্যাটিং অপশনের পরিচয়। এক্সেল শীট এ কাঙ্ক্ষিত সেল কাস্টমাইজ করবেন সে সেলটির উপরে মাউসের সাহায্যে রাইট বাটনে ক্লিক করে সেখানে থাকা ফরম্যাট সেলস নামক অপশনে ক্লিক করলে এরকমের একটি ডায়লগ বক্স ওপেন হবে। এটাই হচ্ছে এক্সেল সেল ফরম্যাটিং ডায়লগ বক্স। এক্সেল সেল ফরম্যাটিং অপশন সমূহের ব্যবহার। ফরম্যাট সেলস ডায়লগ বক্স এ কয়েকটি ট্যাব এবং ট্যাবগুলিতে অনেকগুলি অপশন রয়েছে। এই সকল অপশন আপনি কিভাবে ব্যবহার করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। নাম্বার ট্যাব। এক্সেল সেল ফরম্যাটিং এর প্রথম ট্যাব হচ্ছে নাম্বার ট্যাব। এই ট্যাবের অধীনে আপনি কয়েকটি ক্যাটাগরি পাবেন, যেমন জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, ডেট, টাইম ইত্যাদি। এখানে থাকা প্রতিটি ক্যাটাগরি নির্বাচন করলে আপনার সেল এ থাকা ডাটা কেমন দেখাবে তা ডান দিকে স্যাম্পল হিসেবে দেখে নিতে পারবেন। জেনারেল ক্যাটাগরি, এটি সাধারণ ক্যাটাগরি। এক্সেল সেল এ অন্য কোনো ক্যাটাগরি ব্যবহার করে এন্ট্রিকৃত ডাটাকে সাধারণভাবে উপস্থাপন করার জন্য এই ক্যাটাগরি। যেমন মনে করুন আপনার এন্ট্রিকৃত ডাটা রয়েছে 1242.00। একে যদি আপনি এ ক্যাটাগরিতে ফরম্যাট করেন তবে তা হয়ে যাবে 1242। অথবা নাম্বার ট্যাব এর অন্য ক্যাটাগরিতে ফরম্যাট করা সেলকে স্বাভাবিক সেল এ রূপান্তর করার জন্য এই ক্যাটাগরি। নাম্বার ক্যাটাগরি, এই ক্যাটাগরি ব্যবহার করে আপনার এন্ট্রিকৃত কোনো সংখ্যাকে এর ডান দিকে থাকা স্যাম্পল বা নমুনা দেখে ফরম্যাটিং করে নিতে পারেন। এখানে আপনার এন্ট্রিকৃত নম্বরের শেষে দশমিকের পরে কতটি অক্ষর থাকবে তা ডেসিমেল প্লেস এর ডান দিক হতে তা নির্ধারণ করে দিতে পারেন। সেই সাথে হাজারের পরে কমা ব্যবহার করতে চাইলে ইউজ থাউজেন্ড সেপারেটর অপশনে টিক মার্ক দিয়ে নিতে পারেন। আপনার এন্ট্রিকৃত সংখ্যাটি যদি বিয়োগযোগ্য নম্বর হয়ে থাকে তা দেখতে কেমন হবে সেই তথ্য নিচের দিকে নেগেটিভ নাম্বারস এর উদাহরণ হতে দেখে নিতে পারেন। এখানে থাকা প্রথম অপশন ব্যবহার করে আপনার এন্ট্রিকৃত বিয়োগযোগ্য নম্বরকে -1234 করে নিতে পারেন, অথবা তার নিচেরটি লাল নম্বরের নেগেটিভ নম্বর অপশন ব্যবহার করে আপনার যে সকল নম্বর বিয়োগ চিহ্ন যোগে এন্ট্রি দেবেন তা স্বয়ংক্রিয়ভাবে লাল অক্ষরের করে নিতে পারেন। চাইলে বিয়োগযোগ্য নম্বরে প্রথম বন্ধনী যুক্ত করে প্রদর্শন করে নিতে পারেন। মোট কথা, নম্বর সংক্রান্ত ফরম্যাটিং করে নিতে এই ক্যাটাগরি ব্যবহৃত হয়ে থাকে। কারেন্সি ক্যাটাগরি। কারেন্সি বা মুদ্রা ক্যাটাগরি হতে আপনার এন্ট্রিকৃত নম্বরের সামনে একটি কারেন্সি চিহ্ন যুক্ত করে নিতে পারেন, যেমন এরকম। আপনি চাইলে নম্বরের সামনে কারেন্সি চিহ্ন পরিবর্তন করে নিতে পারেন। পৃথিবীর প্রায় সকল কারেন্সি চিহ্ন রয়েছে এখানে। এ ক্যাটাগরির ডান দিকে সিম্বল এর ড্রপডাউন বাটনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত চিহ্ন নির্বাচন করে নিতে পারেন সহজেই। অ্যাকাউন্টিং ক্যাটাগরি। এ ক্যাটাগরিতে ব্যবহৃত
তেমন কোনো সুবিধা নেই, এটি অনেকটা কারেন্সি ক্যাটাগরির মতোই। ডেট ক্যাটাগরি। এমএস এক্সেল সেল ফরম্যাটিং এর গুরুত্বপূর্ণ একটি ক্যাটাগরি হচ্ছে এটি। এক্সেল শীট এ আপনার এন্ট্রিকৃত তারিখ কোন ফরম্যাটে হবে তা এই ক্যাটাগরি হতে নির্ধারণ করে নিতে পারেন। এখানে রয়েছে অসংখ্য অপশন। এখানে টাইপ এর নিচের দিকে নমুনা হতে আপনার কাঙ্ক্ষিত ফরম্যাট নির্বাচন করে নিতে পারেন। এখানে থাকা বিভিন্ন ফরম্যাট হতে দিন, মাস, বছরকে আপনার এক্সেল সেল এ নানাভাবে উপস্থাপন করতে পারবেন। সেই সাথে দিন, মাস, বছরকে পৃথক করার চিহ্ন পরিবর্তন করা ছাড়াও তারিখের আগে ইংরেজিতে বা বাংলাতে দিনের নামও যুক্ত করে নিতে পারবেন। বাংলাতে ফরম্যাটিং করে নিতে চাইলে নিচের দিকে লোকাল লোকেশন এর ড্রপ ডাউন বাটনে ক্লিক করে সেখান থেকে বাংলা বাংলাদেশ নির্বাচন করলে তা বাংলা হয়ে যাবে। টাইম ক্যাটাগরি। এ ক্যাটাগরি ব্যবহার করে আপনার এক্সেল শীট এ থাকা সময়কে ইচ্ছেমতো দৃশ্যমান করে নিতে পারবেন। যেমন 13:30 হবে নাকি 1:30 PM হবে, সময় কি সেকেন্ড যুক্ত করে হবে নাকি সেকেন্ড ব্যতীত, ইত্যাদি। পার্সেন্টেজ ক্যাটাগরি। আপনার এন্ট্রিকৃত নম্বরকে পার্সেন্টেজ বা শতাংশ হিসেবে ব্যবহার করার জন্য, সেই সাথে শতাংশ চিহ্ন যুক্ত করার জন্য এই অপশন। এটি ব্যবহার করলে আপনার এন্ট্রিকৃত সংখ্যা শতাংশ হিসেবে বিবেচিত হবে এবং সে হিসেবে ক্যালকুলেশন ফলাফল পাবেন। যেমন কোনো সেল এ যদি 1 এন্ট্রি দেয়া থাকে আর একে যদি এ ক্যাটাগরিতে ফরম্যাট করেন তবে তা 100% হয়ে যাবে। পরবর্তী এ দুটি ক্যাটাগরি যথাক্রমে ফ্র্যাকশন এবং সায়েন্টিফিক এর অপশনসমূহ আমাদের তেমন কাজে লাগে না বিধায় এ দুটি ক্যাটাগরি এড়িয়ে যাওয়া হলো। টেক্সট ক্যাটাগরি। এমএস এক্সেল সেল ফরম্যাটিং এর টেক্সট ক্যাটাগরি অত্যন্ত প্রয়োজনীয় একটি ক্যাটাগরি। এক্সেলের সেলে আপনি শূন্য দিয়ে শুরু কোনো নম্বর এন্ট্রি দেবার সাথে সাথে উক্ত শূন্যটি স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে, কেননা কোনো সংখ্যার আগে সাধারণত শূন্য হয় না। কিন্তু আপনার ডাটা এন্ট্রি দেবার সময় যদি শুরুতে আবশ্যিকভাবে শূন্য দেবার প্রয়োজন হয়ে থাকে অথবা মোবাইল নম্বর এন্ট্রি দেবার প্রয়োজন হয়ে থাকে তবে এ ক্যাটাগরি ব্যবহার করে তা করে নিতে পারেন। এক্ষেত্রে কাঙ্ক্ষিত সেল বা সেলসমূহ সিলেক্ট করে নিয়ে সেল ফরম্যাটিং হতে এ ক্যাটাগরি নির্বাচন করে নিন। এরপর শুরুতে শূন্য যোগে নম্বর এন্ট্রি দিলে তা টেক্সট হিসেবে এন্ট্রি হবে। এ ক্যাটাগরি ব্যবহারের সময় একটি বিষয় মনে রাখতে হবে যে টেক্সট হিসেবে এন্ট্রিকৃত নম্বরকে ক্যালকুলেশনের আওতাভুক্ত করতে সেল বা সেলগুলিকে অবশ্যই নম্বর ফরম্যাটে করে নিতে হবে। স্পেশাল ক্যাটাগরি। এ ক্যাটাগরি ব্যবহার করে আপনি সেল বা সেলসমূহে জিপ কোড, মোবাইল নম্বর ইত্যাদি এন্ট্রি দিতে পারেন। কাস্টম ক্যাটাগরি। অন্যান্য ক্যাটাগরিতে থাকা অপশনসমূহ ব্যতীত আপনার নিজের ইচ্ছেমতো কোনো ফরম্যাটিং ব্যবহার করতে চাইলে এই অপশন। এখানে বিভিন্ন অপশন রয়েছে যা আপনি ইচ্ছেমতো কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন কোনো নম্বরের কত সংখ্যার পর পর কমা হবে, দশমিকের পর কত সংখ্যা হবে, দিন, মাস, বছর এর মাঝখানে হাইফেন বা স্ল্যাশ ব্যতীত অন্য কোনো সংকেত ব্যবহার করবেন কিনা ইত্যাদি। উদাহরণ হিসেবে বলা যেতে পারে কোনো সেল এ থাকা তারিখ কাস্টম ফরম্যাট করার জন্য সেলটি সিলেক্ট করে নিয়ে এ কাস্টম ক্যাটাগরিতে এসে ডান দিকের টাইপ এর নিচে যদি আপনি mm/dd/YYY ফরম্যাট সেট করেন তবে আপনি আউটপুট পাবেন এরকম। একইভাবে mm/dd/YYYY প্রদান করলে আপনি পাবেন এরকম। mmDDYY প্রদান করলে পাবেন এরকম। আবার DDD-mm/YYYY প্রদান করলে পাবেন এরকমের ফলাফল। আশা করছি আপনি এক্সেল সেল ফরম্যাটিং এর প্রথম ট্যাব
অর্থাৎ নাম্বার ট্যাব সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এমএস এক্সেল এ আপনার দক্ষতা বৃদ্ধিতে এই বিষয়গুলি আশা করছি আপনার কাজে দেবে। পরবর্তী ট্যাবগুলি নিয়ে বিস্তারিত অন্য কোনো পর্বে আলোচনা করা হবে। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।